কিশোরগঞ্জের কটিয়াদীর ১০ বছরের ফুটবল জাদুকর জিসানের জীবনে নতুন অধ্যায় যোগ হয়েছে। স্থানীয়ভাবে খুদে ম্যারাডোনা নামে পরিচিত এই শিশু এখন পাচ্ছে বড় পরিসরে নিজেকে গড়ে তোলার সুযোগ। স্থানীয়রা জানান, ম্যারাডোনা, মেসি আর রোনালদোর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে জিসান নিজের চেষ্টায় ফুটবলের নানা কৌশল রপ্ত করেছে। মাঠে নামলেই তার পায়ে যেন জাদু খেলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল কৌশলের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জিসানের বাড়িতে গিয়ে বুট, জার্সি ও ফুটবল সহ খেলাধুলার সরঞ্জাম তুলে দেন। একই সঙ্গে তার পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সময় আমিনুল হক বলেন, জিসানের ভেতরে বিরল প্রতিভা আছে। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা নষ্ট হতে দেবেন না। সব দিক থেকে তাকে সহায়তা করা হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে, জিসানের পরিবারের পাশে রয়েছে। জিসানের বাবা জজ মিয়া, তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান প্রতিভাবান ফুটবলার, তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে, আমরা রয়েছি। এবং আমরা বিশ্বাস করি জিসানের মতো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, এবং বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, আমরা তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।